আমি কোন জামালটা দেখতেছি? জামাল জামাল কেন? আমি তো জামাল না, আমি পাগল। তুমি পাগল, আমি পাগল, সবাই পাগল। জামাল দেখেন, আমি মায়া। কি হয়েছে আপনার? এই অবস্থা কেন? জামাল জামাল কেন? আমি তো জামালকে চিনি না, আমি তো পাগল পাগল আমি পাগল। মরিয়ম বাবা, জামালের এই অবস্থা কেন? কি হয়েছে ওনার সাথে? নিয়ে আসেন। আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল। জামালের অফিসের ম্যানেজার মোশারফ একদিন অফিসের সিন্দুক থেকে লাখ লাখ টাকা নিয়ে পালানোর সময় রাস্তায় জামালের হাতে ধরা খায়। তারপর বেঈমান মোশারফ আচমকা জামালের মাথায় বাড়ি দিয়ে পালায় যায়। তারপর থেকে জামাল আস্তে আস্তে। আর মুশারফ, তারা কি ধরতে পারছেন? না, মোশারফের আর পাই নাই। মোশারফের সম্বন্ধে আমরা তেমন কিছু জানি না। মায়া, জামাল যে পাগল হয়ে গেছে, তুই এই কথাটা কারো কাছে কইস না বোন। কিন্তু মরিয়ম বাবা, উনি তো অসুস্থ, তাহলে মানুষ জানলে সমস্যা কি? মায়া, আমার স্বামী পাগল, এই কথাটা মানুষকে কেমনে কই? জামাল অনেক ভালো মানুষ ছিল, সম্মানের মানুষ ছিল। জামালরে আমি খুব দ্রুত সুস্থ করে বাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ। জামালরে মানুষ পাগল কইব, এটা আমি কেমনে সহ্য করব? থাক মরিয়ম বাবা, কান্নাকাটি করেন না, আল্লাহ ভরসা। মায়া আইসোস, প্লেট লই আয়, বস। আমার খাইতে ইচ্ছা করতেছে না, তোমরা খাও। আইসা তো দেরি হইলো। একটা কাজে আটকে গেছিলাম। খাবারের প্যাকেট সব ঠিকঠাক মতো গাড়িতে উঠছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক মতো উড়ে দিই, কোনো সমস্যা নেই। তাই তারা আজকে 10 প্যাকেট খাবার বেশি নিয়েছে। বুঝে লেখা রাখছেন না? হ্যাঁ, লিখে রাখছি। বড় স্যারের মেহমান আইবে, তাই 10 প্যাকেট খাবার বেশি নিয়েছে। ও, তাইলে ঠিক আছে। আচ্ছা, কালকে কেমনে কি করবেন? কি কি বাজার সদাই লাগবে সবকিছু আজকে বিকালে ফাইনাল করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। আর মায়া, বড় স্যার তোমারে কালকে বিল নিতে যাইতে বলছে। ও আচ্ছা, ঠিক আছে। মায়া খাবি না? না মামু, আমি খাইতে ইচ্ছা করতেছে না। দেখি গোসল করে যদি খাইতে ইচ্ছা করে, নামাজ পড়ে তারপরে আমি নিয়ে খাবো। হে আল্লাহ, তুমি জামালকে সুস্থ করে দাও। সুস্থ সুন্দর স্বাভাবিক জামালকে এই সমাজে খুব প্রয়োজন। আল্লাহ, তুমি তারা সুস্থ স্বাভাবিক করে আমার মাঝে ফিরায় দাও। আমিন। হ্যাঁ, তেল মশলা আদা রসুন এগুলো নিয়েছি। আর কালকে সকালে মুরগি আর সবজি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক মতো তুই লাগাই। হজরত, ঘরের জন্য কিছু বাজার আনতে কইছিলাম, আনছোস? হ্যাঁ, আনছি মামি। নেন, এগুলো আস্তে আস্তে নিয়ে ওদের ভিতরে রাখবেন। একটু ধরেন মামি। বদরুল ভাই, তোর সই করা তালাকনামা হাতে পাইছি। কালকেই চৌকিদার দিয়া মায়ের বাড়িতে পাঠামু। মায়া যদি সিগনেচার করে দেয়, তাইলে ওই সিগনেচার করা কপি কাজী অফিসে পাঠামু, তারপর চেয়ারম্যানের অফিসে পাঠামু, তাইলে কাজ শেষ। ভাই, বিষয়টা আরেকবার চিন্তা করে দেখবা। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন চিন্তা করার কি আছে? ভাই, তালাক তো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর মায়া তো খুব ভালো মায়া। তালাক না দিয়ে আমরা আরেকবার সংসার করার চেষ্টা করতে পারি না? ভাই রে, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই এই কথা কইতাছস, কষ্টে তোমার বুকটা ফাইটে যাইতেছে। আচ্ছা, এই নে তোর ভাবির সাথে কথা কর, তোর ভাবি কথা কইব। ব্যাক করলে একটু বুঝায় কত। বদরুল ভাই, চেয়ারম্যানরা আমরা কথা দিয়া ফেলাইছি, তোমার লগে তার মাইয়ার বিয়া। এখন
তুমি মোচড় দাও তাহলে আমগো গ্রামে থাকা মুশকিল হয়ে যাইব। ভাবি বিয়ার আসর থেকেই কত বিয়া ভেঙ্গা যায়, এখনো তো মায়ের সামনাসামনি দেখলাম না, তুমি কেমনে পাকা কথা দিলা? ছবিতে তো দেখছো, সত্যি কইরা কত মায়েরারে তোমার ভাল লাগে নাই? মেয়ে তো সুন্দর, আবার উচ্চশিক্ষিত, এই মেয়েরে আমার সাথে কেন বিয়ে দিব এটাই তো বুঝতেছি না। দেখো ভাই, তারা একটা ভালো ছেলে চায়, আর তুমি এখন মোচড় দিও না। তোমার ভাই কালকে তালাকনামা পাঠায় দিক, তুমি সুন্দরভাবে নতুন জীবন শুরু করো। হচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারি, বিভিন্ন সামুদ্রিক মাছ, পাশে হচ্ছে পাখি।